ফার্স্টে আমাদের লোটাস টিম, সেকেন্ডে হচ্ছে ডেইজি টিম, এবং এই পাশে হচ্ছে আমাদের রোজ টিম। তোমাদের ফার্স্ট কোশ্চেন, আমাদের কোন জিনিস আমরা ব্যবহার করি না, অন্যরা ব্যবহার করে? অন্যরাই বেশি ব্যবহার করে। তোমার কোন জিনিস তুমি নিজে ব্যবহার করো না, অন্যরা ব্যবহার করে? তাহলে এই টিম দিয়েছে নাম। এক্সিলেন্ট, তোমার নিজের নাম। তাহলে আমাদের লোটাস টিম এবং ডেইজি টিম পেয়ে গেছে ++10। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপের নাম কি? সবচেয়ে বড় দ্বীপ। ওইটাকে বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ জেলাও বলা হয়, দ্বীপ। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ জেলা। একসাথে দিয়েছে তোমরা। কুইকলি 3, 2, সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ বলেছে। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ, আমি বলছি বাংলাদেশে ওইটা না, বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ জেলা। উত্তর হচ্ছে বোলা। দ্বীপ জেলা পরে বলছিলাম। ওকে, ঠিক আছে, সমস্যা নাই, কোনো টিভি পারে নেই। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? হ্যাঁ, রোজ টিম সর্বপ্রথম বাজার প্রেস করেছে। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? জাতীয় ও দুই টিম যেহেতু দিয়ে ফেলছে, হ্যাঁ বলো। হ্যাঁ, জয়নুল আবেদিন তারা বলতেছে। তোমরা? জয়নুল আবেদিন। উত্তর হচ্ছে কামরুল হাসান। আমাদের জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। ওকে, শুধুমাত্র রোজ টিম মার্কস পেয়েছে, তাহলে প্রত্যেক টিম সমান 10-10-10। পরবর্তী প্রশ্ন, জুলাই অভ্যুত্থান 2024 সালে যে হয়েছিল, ওই অভ্যুত্থানে সর্বপ্রথম কে শহীদ হন? জুলাই অভ্যুত্থানে সর্বপ্রথম কে শহীদ হন? আন্দোলন হয়েছিল না 24-এ, এরকম আছে বলছি, গত বছর যে আন্দোলন হয়, কে সর্বপ্রথম ছাত্রদের মধ্যে শহীদ? আবু সাঈদ। এক্সিলেন্ট, উত্তর হচ্ছে শহীদ আবু সাঈদ। 2024 সালের 16 জুলাই মৃত্যুবরণ করেন শহীদ আবু সাঈদ। ওকে, ধারাবাহিকতায় আমাদের পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? ওয়াও, সবাই একসাথে দিয়েছে, দেখা যাক। লোকশিল্প জাদুঘর বগুড়া, সোনারগাঁও। উত্তর হচ্ছে সোনারগাঁও। বগুড়া হচ্ছে মহাস্থানগড়। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর নারায়ণগঞ্জের সোনারগাঁও অবস্থিত। তাহলে রোজ টিমের উত্তর ভুল হয়েছে, ডেইজি এবং লোটাস টিমের উত্তর সঠিক হয়েছে। ধারাবাহিকতায় আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে? এই টিম পড়ে দিয়েছি, চা বাগান। সিলেট। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে?
সরি, কার উত্তরই সঠিক হয়নি। আবার সুযোগ দিব, যেহেতু সবার ভুল গেছে। ওকে, আরেকবার করে সুযোগ। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে? সিলেট বিভাগের ওই একটা জেলা। রাঙামাটি। স্যার আমার স্যার আরেকটা সিলেট। স্যার আরেকবার চট্টগ্রাম। আমি অপশন দিব। অপশন: হবিগঞ্জ, মানিকগঞ্জ, মৌলভীবাজার, বান্দরবান। হ্যাঁ? হ্যাঁ, তোমাদের টাইম শেষ। হবিগঞ্জ, মৌলভীবাজার। উত্তর হচ্ছে মৌলভীবাজার। তাহলে স্কোরবোর্ড আবার এখন শুধু ডেইজি টিম সবার ঊর্ধ্বে আছে, আর মেবি লোটাস এবং রোজ টিম সমান সমান, না? কত মার্কস আমাদের স্কোর কত? ওরা 40-40। না, ছেলেরাও তো হওয়ার কথা। এখন তো তারা পেরেছে। ও তোমরা তো 10 পিছিয়ে ছিলে। হ্যাঁ, ঠিক আছে। তোমরা দুইটাই সেম। 30-30। ওকে, ধারাবাহিকতায় আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বাংলাদেশ সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জন করে কোন খাত থেকে? অপশন: প্রবাসী শ্রমিক থেকে, পাট শিল্প থেকে, রেমিটেন্স গার্মেন্টস থেকে, চামড়া শিল্প থেকে। কোন শিল্প থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে? কোথা থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে? প্রবাসী শ্রমিক, পাট শিল্প, রেমিটেন্স গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টস, চামড়া শিল্প। প্রবাসী শ্রমিক, পাট শিল্প, রেডিমেড গার্মেন্টস, চামড়া শিল্প। সবাই দিয়েছে? চামড়া শিল্প। মেয়েরা এই ডেইজি টিম পাট শিল্প। সরি, সবার উত্তরই ভুল হয়েছে। উত্তর হচ্ছে রেডিমেড গার্মেন্টস। রেডিমেড গার্মেন্টস থেকে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। পরবর্তী প্রশ্ন: বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত কত দৈর্ঘ্য প্রস্থের? জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত এত, অনুপাত এত, দৈর্ঘ্য কত, প্রস্থ কত? 10:6। এক্সেলেন্ট, সবারই 10:6 বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত। তাহলে এখনো 10 মার্কস এগিয়ে আছে ডেইজি টিম। ধারাবাহিকতায় চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে: বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 1972, 73, 74, 75। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 1972, 1973, 1974, 1975। তোমরা পড়ে বলো। 73। একটা বলো, দুইটা বলতেছো। দুইজনে দি দুইটা। তুমি কত? 73 না 74 বলতো? 74। 74। এক্সেলেন্ট, উত্তর হচ্ছে 74। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসতেছি, আর দুইটা কোশ্চেন করা হবে। বাংলাদেশের জাতীয় মন্দিরের নাম কি? বাংলাদেশের জাতীয় মন্দির, বাংলাদেশের জাতীয় মন্দিরের নাম কি? জাতীয় জিনিস আমাদের। হ্যাঁ, এই টিম ডেইজি টিম দিবে। ডেইজি টিম কিন্তু 10 মার্কস এগিয়ে আছে।
কিন্তু এখন না দিতে পারলে, তারা দিতে পারলে সেম হয়ে যাবে। 3 2 1 0 সময় শেষ। ঢাকেশ্বরী। এক্সেলেন্ট। আমাদের জাতীয় মন্দির হচ্ছে ঢাকেশ্বরী দেখা যাচ্ছে। আমাদের এই পাশে হচ্ছে লোটাস টিম, ডেইজি টিম এবং রোজ টিম। প্রত্যেক টিম সেম মার্কস আছে। এখন সর্বশেষ কোশ্চেন, যে পারবে সেই টিমই হবে বিজয়ী। বাজার প্রেসে করবা, সমস্যা নাই, ঠিক আছে। ওকে, আমাদের সর্বশেষ প্রশ্ন। সর্বশেষ প্রশ্ন হচ্ছে আইপিএস এর পূর্ণরূপ কি? আইপিএস এর পূর্ণরূপ কেউ না পারলে চেঞ্জ করে দেওয়া হবে পরবর্তীতে। আইপিএস কেউ পারে না। আইপিএস এর পূর্ণরূপ হচ্ছে ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। আইপিএস ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। যেহেতু কোনো টিমই পারেনি, আমরা একটা কোশ্চেন দিচ্ছি। এই যে টাকা তৈরি করে না, এই যে আমরা টাকা ইউজ করি, এটাকে বলা হয় টাকশাল। মানে যেখানে বানানো হয় যেই মেশিন দ্বারা, বলতে হইব বাংলাদেশের টাকা ছাপানোর মেশিন কোন জেলায় অবস্থিত? টাকা ছাপানোর মেশিন এই টাকশাল কোথায় অবস্থিত? কোন জেলায়? বাংলাদেশের কোন জেলায়? বেশি দূরে না, আমাদের কাছাকাছি জেলা। আমাদের কাছাকাছি জেলা। বাংলাদেশের কোন জেলায় টাকশাল? ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল। তারা এখনো দেয় নাই বাজার প্রেস। টাঙ্গাইল। তারপরে কারা দিয়েছে? গাজীপুর। তোমরা? টাঙ্গাইল। 2 টিম দিয়েছে টাঙ্গাইল, 1 টিম দিয়েছে গাজীপুর। বাংলাদেশের টাকা ছাপানোর মেশিন বা টাকশাল অবস্থিত কোথায়? উত্তর হচ্ছে গাজীপুর। এক্সিলেন্ট, কংগ্রাচুলেশন রোজ টিম।